হাঁস পরিষ্কার করা কিন্তু অনেক কঠিন, আর কেটে নেওয়াটাও কিন্তু কষ্টসাধ্য। কিন্তু আমার পরিষ্কারের ঝামেলাটা করতে হয়নি, কারণ আমার মা দেশে থেকে আসার আগেই হাঁসগুলো আমাকে পরিষ্কার করে দিয়েছিল। এখন শুধু আমার কেটে নেওয়ার পালা। তারপরেও ছোট একটা বটি দিয়ে এই হাঁসটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে, কারণ হাঁসের হাড়গুলো খুবই শক্ত থাকে। তো ছোট বটি দিয়ে কাটাটা একটু ঝামেলা হয়ে গেছে। তারপরেও এটা কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কলকাতার একটা কুকিং চ্যানেল থেকে আমি এই হাঁসের মাংসের রেসিপিটা দেখেছি, দেখে মনে হয়েছে খুবই সুস্বাদু হবে। তো সেইভাবেই রান্না করার চেষ্টা করব আজকে। হাঁসের মাংসটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আদা বাটা, এরপর দিয়ে দিব রসুন বাটা, আদা বাটাটা আরেকটু দিব, এরপর দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লং, গোলমরিচ আর এলাচ। এরপর দিয়ে দিব কাঁচা জিরা বাটা আর এখানে নারকেল বাটা। এরপর দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল হলেই হাঁসের মাংসটা ভালো লাগে। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব পেঁয়াজ। এখন এটাকে আমি 15 মিনিট বা 20 মিনিট ভরে হাতে ভালো করে মেখে তারপর আবার 10 মিনিট এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমি এটা চুলায় দিব। হাঁসের মাংস কিন্তু হাত দিয়ে যত বেশি মাখা হবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে। তেল দিতে ভুলে গিয়েছিলাম, এরপর তেল দিয়ে দিব। এখন ভালো করে মেখে নিব। পেঁয়াজগুলো যেন একদম নরম হয়ে যায় মাখতে মাখতে, এরপর মাংসের মধ্যে মশলাটা ঢুকে যাবে। আর হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে খুবই ভালো হয় হাঁসের মাংস রান্নাটা। এখন কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু কেন যেন হাঁসের মাংসটা রান্না করলে এর কালার। আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে 20 মিনিট রেখে দিয়ে এরপর চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন গরম পানি করে এখানে দিয়ে দিব। হাঁসের মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। আমার মাংস কষানো শেষে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এটা রান্না হচ্ছে। আর হাঁসের মাংসের সাথে এখানে রান্না করেছি খিচুড়ি, ধনিয়া পাতা দিয়ে রেখেছি। রান্না শেষ, এখন শুধু উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। ঝোলটা যখন মোটামুটি একটু শুকিয়ে এসেছে তখন কিন্তু আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। গুঁড়ামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যেন ঝাল ঝাল হয়, আর কাঁচামরিচ অল্পই দিব, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। হাঁসের মাংসেতে কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে ঘ্রাণটা। আমার মনে হয় হাঁসের যে বাজে স্মেলটা এই কাঁচামরিচ দিলে সেটার ঘ্রাণটা একটু চলে যায়। তো এজন্যই শেষের দিকে একটু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর স্লো মোশনে একটু ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। ওই কাকিমার রান্নাটা দেখে এত সুস্বাদু মনে হয়েছিল, তো তখনই আমার মনে হয়েছিল না এই রেসিপিটা ফলো করে অবশ্যই আমার একদিন রান্না করতে হবে। তো সেজন্যই কিন্তু এই হাঁসের মাংসটা তার রেসিপি অনুযায়ী আজকে রান্না আমি করেই ফেললাম। আশা করি খেতে খুবই ভালো হবে। আর কালারটা যেহেতু এখনই সুন্দর চলে আসছে, আর মনে হচ্ছে যে খুবই মজাদার হবে। এখন শুধু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়ার পালা। হাঁসের মাংস কিন্তু রান্না শেষ। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো, রান্নাটি কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্টসে জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।